যে জুলাইকে ৭১-এর মুখোমুখি করা হচ্ছে। এই ন্যারেটিভটা হলো ওই ন্যারেটিভ যেই ন্যারেটিভের মাধ্যমে জুলাইকে আন্ডারমাইন করার বুদ্ধি বের করা হচ্ছে। হাদি হত্যা করা হয়, এটা আর এখন আর অনুমানের কথা না। পশ্চিমবঙ্গের বিদেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কথাটি প্রকাশ করে দিয়েছেন এবং হাদিকে যিনি হত্যা করেছেন এখন তিনি ভারতের জেলে আছেন। তাকে কে জামিন দিয়ে বের করেছিল সে কথা আপনারা জানেন, আমি আর সেটা বলতে চাই না। তো আজকে জুলাইকে আন্ডারমাইন করার জন্য ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নানান কিছু। তার মধ্যে সবচেয়ে একটি বড় ন্যারেটিভ হলো যে জুলাইকে ৭১-এর মুখোমুখি করা হচ্ছে। এই ন্যারেটিভটা হলো ওই ন্যারেটিভ যেই ন্যারেটিভের মাধ্যমে জুলাইকে আন্ডারমাইন করার বুদ্ধি বের করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, কোনো জুলাই যোদ্ধা কখনো, সেই সংগঠন হোক ব্যক্তি হোক, তারা কখনো ৭১-এর বিরুদ্ধে বলে নাই। বরঞ্চ আমরা দেখছি যে আপনারা জুলাইকে ধারণ করতে পারছেন না, আপনাদের মধ্যে দ্বিধা আছে, সংকোচ আছে। জুলাইটা আসলে এদেশের আপামর মানুষের আন্দোলন ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, এদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, সব জায়গার মানুষ, এইটা আমাদের দেখার প্রত্যক্ষভাবে সুযোগ হয়েছিল। সারা দেশে যখন জুলাই শহীদদের পরিবারের সাথে আমরা মিলিত হচ্ছিলাম, আমরা দেখেছি এরা দেশের সাধারণ মানুষ। শহীদ হয়েছে ছাত্র শিবির সহ অন্য সংগঠনের লোকেরা। জুলাই আমাদেরকে কি শিখিয়েছে সেটা আগে খুবই গুরুত্বপূর্ণ। জুলাই শিখেছে যে স্বাধীনতার পর যে ঘুরে ফিরে যে স্বৈরাচার আসছিল এবং মানুষ যে তাদের অধিকার ফিরে পাচ্ছিল না, তার বিরুদ্ধে অধিকার আদায়ের একটি সংগ্রাম। এই সংগ্রাম করতে শিখিয়েছে আজকে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনের নাম হলো জুলাই। জুলাই আন্দোলন কখনোই ব্যর্থ হবে না। আমি আপনাদেরকে খুব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বর্ডারে যে আপনার বিএসএফের মোকাবিলায় যে বিজেপিরা করছে, তার সাথে দেশের জনগণ আছে না, সেই জনগণ তারা কাঁধে কাঁধ দিয়ে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট নাই, কখনো একটা কাস্তে হাতে তারা বর্ডারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তারা বর্ডারে পাহারা দিচ্ছে, আমাদের বিজেপিকে খবর দিচ্ছে, তাদেরকে খাবার দিচ্ছে। এইটাই হলো তার